আগামীতে জাতীয় ফোন হয়ে মার্কেট কাঁপাবে এই Redmi Note 12 Pro স্মার্টফোনটি, বিকজ এই ফোনটা চাইনিজ মার্কেটে শুধুমাত্র 1399 ইউয়ান, যেটা কিনা ইন্ডিয়ান রুপিতে 15,000 রুপি এবং বাংলাদেশি টাকায় 21,000 টাকায় লঞ্চ করা হয়েছে। সো এই গর্জিয়াস স্মার্টফোনটাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেট আর মারাত্মক লেভেলের কিছু ফিচার রয়েছে। তো সেই সম্পর্কে জানার আগে ফোনটার আনবক্সিং থেকে শুরু করছি। হোয়াইট কালারের বক্সের সাথে আসে Redmi Note 13 সিরিজের সবগুলো স্মার্টফোন। তো বড় বড় করে লেখা Redmi Note 13 Pro স্মার্টফোনটার বক্সটাকে হাতে নিয়েই প্রথমে এই পলিটাকে খুলে ফেলছি। তারপরে আনবক্স করার পরেই ডিভাইসটির সাথে পাওয়া যাবে বেশ কিছু অ্যাক্সেসরিজ, যেমন এখানে 67 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকটা ফ্রিতে দিয়ে দিয়েছে Xiaomi। তার সাথে রয়েছে USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্র, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে ভালো মানের টিপু কেসকেও ফ্রিতে প্রোভাইড করে দিয়েছে Xiaomi এখানে, যার জন্য কিনা তাদের ধন্যবাদ দিতেই হবে, বিকজ বর্তমানে লক্ষ টাকার ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ফাস্ট চার্জার দেওয়া তো দূরে থাক, নর্মাল চার্জারকেই ফ্রিতে দিচ্ছে না কোনো ব্র্যান্ড। সত্য কথা বলেছেন। তো যাই হোক, এই ফোনটার পেছনের ডিজাইনকে প্রথম দেখায় আপনাদের কাছে Infinix Note 30 মতো লাগবে, তবে Xiaomi 13 Pro স্মার্টফোনটার মতোই ডিজাইন রাখা হয়েছে পেছনে, শুধুমাত্র ব্ল্যাক ক্যামেরা বাম্পের বদলে এখানে ফোনের কালার অনুযায়ী ক্যামেরা বাম্পকে ইউজ করেছে Xiaomi, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এর মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে গিয়ে 200 মেগাপিক্সেলের, যেখানে কিনা OIS এবং EIS এর সাপোর্টের মাধ্যমে স্টেবল ভিডিও শুট করা পসিবল হবে এবং স্টেবল ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। সো ক্যামেরার খুঁটিনাটি বিষয় সম্পর্কে ফুল রিভিউ ভিডিওতে আলোচনা করা হবে, সেই ভিডিওটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। অলরাইট, Redmi Note 13 Pro স্মার্টফোনটা বিভিন্ন কালারের সাথে মার্কেটে আসে। ফোনটার পেছনে গ্লাস ব্যাক প্যানেলকে ইউজ করা হয়েছে এবং পুরো ফোনটার ডিজাইন বক্সি শেপের, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে, বিকজ আইফোন যেহেতু বক্সি শেপের ডিজাইনের সাথে আসে, তাই ম্যাক্সিমাম মানুষই চায় বক্সি শেপের স্মার্টফোনগুলোকে কিনতে। তার পাশাপাশি এখানে ফ্রস্টেড ব্যাক প্যানেলকে ইউজ করা হয়েছে, তাই ফোনটাকে যতবারই আপনি হাতে নেন না কেন এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বেই না। ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট অথবা ব্লু যে কোনো কালারই পাওয়া যাবে মার্কেটে এই Redmi Note 13 Pro স্মার্টফোনটি। এই স্মার্টফোনটার পেছনে নর্মাল গ্লাসকে ইউজ করা হলেও ফ্রন্টে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসকে। হ্যাঁ গাইস, যে প্রোটেকশনটা কিনা লক্ষ টাকার স্মার্টফোনে পাওয়া যায় সেটা Xiaomi এবার পানির দামে দিয়ে দিচ্ছে আমাদের। আর আপনি জেনে হয়তো অবাক হবেন যে এখানে সবচেয়ে ভালো কোয়ালিটির ফ্ল্যাট এজের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এই বাজেটে। 1800 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এখান থেকে, তার সাথে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 1.5K রেজলিউশন থাকছে এই ফোনটার ডিসপ্লেতে, তাই শার্পনেসের তেমন কোনো ঘাটতি হবে না, একদম মাখনের মতো লাগবে ফোনটার ডিসপ্লেকে। তবে এই ডিসপ্লেটা স্যামসাং এবার তৈরি করেনি। Redmi Note 13 Pro স্মার্টফোনটা Snapdragon 7S Gen 2 চিপসেটের সাথে আসে এবং এই চিপসেটের আন্তত স্কোরও খুব ভালো। 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই চিপসেটটার জন্য PUBG গেম 60 FPS এ একদম ল্যাগ ফ্রি ভাবে খেলা যাবে। এছাড়া এই স্মার্টফোনটাতে 8GB থেকে শুরু করে 16GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, সর্বোচ্চ 24 থেকে 30GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে গিয়ে বেশি দাম দিয়ে আপনাদের 16GB র্যামের ভেরিয়েন্টে কিনতে হবে সবচেয়ে হাই পারফরমেন্স পাওয়ার জন্য, বিকজ সেখানে LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 এর ইন্টারনাল মেমোরি রয়েছে। আর গ্যাস, এই স্মার্টফোনটাতে হেডফোন জ্যাকের গর্তকে দিতে ভুলেনি Xiaomi। তার পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকার, উপরের দিকে আয়ার ব্লাস্টার পোর্ট, NFC-র সুবিধা এবং Wi-Fi 5 এর পাশাপাশি ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে এখানে। এই স্মার্টফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে এবার পেয়ে যাবেন আপনারা, থাকছে জাইরো সহ সব ধরনের সেন্সর, আর ব্যাটারি সেকশনে এসেছে আপগ্রেড। 5100 mAh এর ব্যাটারির সাথে 67 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে এখানে, তাই শুধুমাত্র 45 থেকে 50 মিনিটেই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। সো এই ফোনটার ভালো মন্দ সহ আরো ডিটেলস সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আগামীতে এর ফুল রিভিউ এই চ্যানেলেই আপলোড করা হবে। এবং সর্বশেষে প্রাইসিং এর কথা বলতে গেলে চাইনিজ প্রাইসিংটাকে আমি ইন্ডিয়ান এবং বাংলাদেশি প্রাইসিং এ কনভার্ট করে আপনাদের সামনে রেখেছি। আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 28 থেকে 35,000 টাকার মধ্যেই এই ফোনটার 8 থেকে 12GB র্যামের ভেরিয়েন্টটা আমরা পেয়ে যাব। 16GB র্যামের ভেরিয়েন্টটা হয়তো চায়নার বাইরে আর আসবে না।